বাতাসের কারণে যেমন বৃষ্টি চারিদিকে হচ্ছে, সব দিকে উপকৃত হচ্ছে, সমস্ত মাটির পুনরায় জীবিত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দান দ্বারা, সেরকম সকলে উপকৃত হতো আর বেশি বেশি করে পেত। এটা কিসের কারণে হতো? এটা কোন মাসে হতো? এটা রমজান মাসে হতো। এই রমজান মাসটাকে এই কারণে বলা হয় কোরআনের মাস। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই মাসে কোরআনের এই চর্চা হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমানেরা এখানে যারা বসে আছি, যে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি কোরআনটা তেলাওয়াত করতে জানেন? যদি না জানেন তাহলে আমরা আসলে কি হলাম, কি করলাম আমরা ইসলামের জন্য? কোরআনটা পড়তে জানি না, কোরআনের মানে তো দূরের কথা, কোরআনের ব্যাখ্যা তো দূরের কথা। আল্লাহু আকবার। সেজন্য এই কোরআন পাঠ করা শিখেন, বড় হলেও শিখেন, বাচ্চা হলেও শিখান, নিজের স্ত্রীকেও শিখান, আর যদি স্ত্রী জানে তো স্বামীকে শিখান, আর স্বামী জানলে স্ত্রীকে শিখান। জিবরিল আলাইহিস সালামের কাছে আল্লাহ রাসূল পড়ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছিলেন, তো জিবরিল আলাইহিস সালাম শুনছিলেন। আর ওই স্বামী স্ত্রী তো খুব ভাগ্যবান ভাই, যে স্বামী তার স্ত্রীকে কিছু শিখাতে পেরেছে, কিংবা যার স্ত্রী থেকে তার স্বামী শিখতে পেরেছে। আর আমি এর চাইতে ভাগ্যবান মনে করি যে যাদের সন্তান থেকে বাবা মারা কিছু শিখতে পেরেছে। ছেলেকে পড়তে দিয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো মাদ্রাসায় পড়ছে, দ্বীনের জ্ঞান অর্জন করছে, বাড়িতে এসেছে, মা বাবা জানে না, সেই মা বাবাকে বলছে এটা করতে হয়, ওটা করতে হয়, আর বাপ মা সেটা শুনছে আর শিখছে। সেটা একটা দোয়া হোক, সেটা একটা আদব হোক, সেটা একটা হাদিস হোক, বলেন তো এর চাইতে সৌভাগ্যবান বাপ মা কি হতে পারে? যে বাপ মা তার সন্তানের কাছ থেকে শিখেছে, আর যে সন্তান তার বাপ মার কাছ থেকে ইলম শিখেছে। ভাইরা, মাত্র এই তিনটি পয়েন্টে আমি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম। এই রমজান মাসের মান সম্মান, সিয়ামের সম্মান, সিয়ামের মর্যাদা, রোজাদারের মর্যাদা, এগুলা এত বেশি আছে যে একটা হাদিসের বিরাট চ্যাপ্টার। তার থেকে আমার মনে হলো আমার জ্ঞানে আমি এই তিনটি কথাই আপনাদের বলবো যে সময় আমি পাবো, তারপরে আমি ফিদিয়ার বিষয়ে আলোচনা করব। এজন্য এই কথাটি এখানে রাখলাম। এরপর আমরা সিয়ামের ফিদিয়া সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ফিদিয়া কথাটির অর্থ, কাকে ফিদিয়া বলা হয়? আসলে ফিদিয়া বলা হয় যার বদলে, যার পরিবর্তে কিছু করা হয়। পরিবর্তনটা ফিদিয়া। মনে করেন যে বলা হলো যে ভাই তুমি এই টাকার পরিবর্তে ধান দিও। এই যে টাকার জায়গায় যে ধানটা আসলো, এটা হয়ে গেল একটা ফিদিয়া, অর্থ বোঝার জন্য একটা শব্দ। ওর পরিবর্তে এটা দিলে হয়ে যায়। তো সিয়াম আমাদের উপর জরুরি থাকে, কিন্তু সিয়ামের বদলে ফিদিয়া দিলে, সিয়ামের বদলে ওই জিনিসটা দিলে আর সিয়াম রাখা জরুরি হয় না। ওইটা দিলেই সিয়ামের বদলে হয়ে যায়, পরিবর্তে ওই জিনিসটা দিলেই সিয়াম আদায় হয়ে যায়। এই জন্য তার নাম পড়েছে কি? ফিদিয়া। এই জন্য কি নাম পড়েছে? ফিদিয়া। এবার এই ফিদিয়ার সম্পর্কে আমাদের একটু বিশেষ বিষয় আরো জানা উচিত। সেটা হলো যে ফিদিয়া শব্দটা শুধু সিয়ামের বেলায় আসেনি। ফিদিয়া শব্দটা আরো একটি বিশেষ ক্ষেত্রে এসেছে। সেটা হলো যখন মানুষেরা হজ করতে যায়, হাজী ভাইয়া, আপনারাও গেছেন হয়তো অনেকে, যে ইহরামের কাপড়টা পরেন, একটা সাদা চাদর আর একটা সাদা লুঙ্গি, ওই সময় কিছু কাজ আমাদের উপর নিষিদ্ধ থাকে, যেটা ইহরাম ছাড়া অন্য অবস্থায় জায়েজ, কিন্তু ইহরাম অবস্থায় সেগুলা নিষিদ্ধ। ওই নিষিদ্ধ কাজ যদি কেউ করে তাহলে তার পরিবর্তে ফিদিয়া দিতে হয়। তার পরিবর্তে কি দিতে হয়? ফিদিয়া দিতে হয়। তো ফিদিয়ার কথা হজের মাহজুরাতের ইহরামেও পাওয়া যায়। ফিদিয়ার কথা মুসলিম বন্দী, মুসলিম ব্যক্তি যারা জেলখানায় আছে, এরকম বন্দীকে বন্দিশালা থেকে মুক্ত করার জন্য যে অনুদান দিতে হয়, যে দণ্ড দিতে হয়, সেটাকেও ফিদিয়া বলা হয়। তাকেও ফিদিয়া বলা হয়েছে। আচ্ছা, যে কথা বলছিলাম সেটা হলো ফিদিয়া জিনিসটা কি এবং কোথায় কোথায় ফিদিয়ার বিষয়টা পাওয়া যায়। তো এই সিয়ামের বেলায় ফিদিয়ার কথা আসে, মাহজুরাতে ইহরামের বেলায় আসে, মুসলিম বন্দীকে জেলখানা থেকে মুক্ত করার জন্য ফিদিয়ার কথা এসেছে। এই ফিদিয়ার বিষয়টা আমাদেরকে বুঝতে হবে।
এই ফিদিয়া সম্পর্কে মানে রোজার বদলে ফিদিয়া দিয়ে দিলে রোজা হয়ে যায়, রোজা তার উপর আর জরুরি হয় না, এই ফিদিয়ার বিষয়টি কোথায় এসেছে আমাদের কোরআন এবং হাদিসে? সবচেয়ে প্রথমে শুনেন একটি হাদিস